হ্যালো বন্ধুরা, এখন আমি সোনু সুদ পরিচালিত ফতেহ বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো সোনু সুদ, জ্যাকলিন ফার্নান্ডেজ, নাসিরুদ্দিন শাহ, বিজয় রাজ এবং আরও অন্যান্য আর্টিস্টরা। গল্পটা এই ছোটো করে বলি, সোনু সুদ যে একজন এক্স স্পেশাল অপস, যে তার নিজের গ্রামে কাজ ছেড়ে নিজে একটা ডেয়ারি ফার্মে কাজ করে যায় এবং সে সেখানকার লোকদের জন্য ভালো ভালো কিছু ইনিশিয়েটিভ কাজ করে। এই সময় সেই গ্রামেরই তারই পরিচিত একটি মেয়ের সাথে একটা সাইবার ক্রাইম হচ্ছে এবং এই মেয়েটি নিখোঁজ হয়ে যাচ্ছে। সেই মেয়েটি কোথায় গেল তাকে খুঁজতে সোনু সুদ যখন বেরোয়, তখন সে তার এমন ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করে যেটাতে সে আগে একটা সময় কাজ করতো। এখানে সাইবার ক্রাইম রিলেটেড কারা কারা জড়িত আছে তাদের মাথাকে, এবং এই মেয়েটিকে কি তারাই মানে কিডন্যাপ করেছে এবং সোনু সুদ কি মেয়েটিকে কি বাঁচাতে পারবে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা 5-7 মিনিটে এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। তো কেমন লাগলো যদি বলেন, আমি কেমন লেগেছে এক লাইনে আমি আগের থেকে তো বলবো না, তবে হ্যাঁ এইটুকু বলে দিতে পারি, আমি এক্সপেকটেশন অনেক হয়ে গেছিলো, কারণ টিজার ট্রেলার যেগুলো যে বেরিয়েছে সেগুলো খুব হাই লেভেলের ছিল, সেইটা কিন্তু ম্যাচ করতে পারেনি। ভালো দিক ডেফিনেটলি রয়েছে, খারাপ দিকও রয়েছে। ভালো দিক কি সিনেমার মধ্যে, এই সিনেমার মধ্যে স্টোরি আইডিয়াটা, যেটা ডিরেক্টর সোনু সুদ যেটা বলতে চাইছে সেটা কিন্তু বেশ ভালো এবং রিলেভেন্ট, এবং আজকের দিনে এবং এখনকার দিন তো আরও বেশি রিলেভেন্ট, কারণ আশা করি আপনার প্রত্যেকেই ফোন করতে গিয়ে এই কথাটা শোনেন যে সাইবার ক্রাইম রিলেটেড এমন কিছু ফোন আসলে, তো এই টপিকটাকে এই সময়টা নিয়ে আসা সেটা কিন্তু বেশ ভালোভাবে মানানসই হয়ে গেছে, এবং যার জন্য এই গল্পের রিলেভেন্সটা প্রচণ্ড বেশি স্ট্রং, যার জন্য গল্পের আইডিয়াটা ডেফিনেটলি এখানে একটা ভালো আইডিয়া, এবং তার উপর বেস করে এত তাড়াতাড়ি একটা এরকম গল্প নিয়ে আসে। যদিও এই গল্পের উপর আগেও সিনেমা হয়েছে, তবে এখন যেই সময়টা চলছে সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই গল্পটা খুবই মানে দরকারি ছিল। তো সেরকম স্টোরি আইডিয়াটা এখানে আমি ডেফিনেটলি ভালো বলবো। দ্বিতীয় বলবো পারফরমেন্স, এখানে সোনু সুদ ফাটিয়ে পারফর্ম করেছে, প্রচণ্ড খেটেছে, প্রচণ্ড চেষ্টা করেছে, এবং সে তার পারফরমেন্সে কিন্তু সেই অ্যাঙ্গার, সেই অ্যাংরি ইয়ং ম্যান টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে আসা, সেটা কিন্তু সে নিয়ে আসতে পেরেছে। তার প্লাস তার একটা প্রবলেম আছে, সে সমস্ত কিছু মানে তার একটা কিউরিসিটি এমন টাইপের যে কোনো কিছু যেন সব কিছু যেন পারফেক্ট হয়। ধরুন দুটো কাঁটা চামচ পড়ে আছে, সেটা যেন সোজা থাকে, কোনো একটা ফোন আছে সেটাকে ঠিক করে রাখবে, ওসিডি যেই জিনিসটা হয়ে থাকে, তো সেই জিনিসটা ওসিডি টাইপের মানুষ যেরকম হয়ে থাকে, কারণ সমস্ত কিছুর মধ্যে একটা পারফেকশন নিয়ে আসা, সেই ক্যারেক্টারটা সে যেরকম নিয়ে গেছে থ্রু সিনেমা, তাকে কিন্তু বেশ সেই রোলটা বেশ ভালো মানিয়েছে, এবং তার পারফরমেন্সও ডেফিনেটলি ভালো ছিল। আমি যদি বিজয় রাজ এবং নাসিরুদ্দিন শাহের কথা বলি, তারা জায়গাগুলো ঠিকঠাক ছিল। বিজয় রাজের স্ক্রিন অন টাইম একটু বেশি, নাসিরুদ্দিন শাহ সেখানে অনেক কম, ঠিকঠাক পারফরমেন্স করে গেছে। জ্যাকলিনের পারফরমেন্স আমার এখানে ভালো লাগেনি, এক্সপেকটেশন করছিলাম যে অ্যাকশন করবে যেরকম দেখা যাচ্ছিলো, বাট সেটা পুরোপুরি হতাশই করেছে বলা যায়। বাট আর সেরকমভাবে পারফরমেন্স ভালো হওয়ার মতো আর সেরকম কারণ আমার মনে হয়নি। হ্যাঁ, এখানে মিউজিকের কাজ যদি বলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক সেগুলো আমার ঠিকঠাক মনে হয়েছে, আরও বেটার হওয়া যেতে পারতো, এবং ফার্স্টে যে টাইটেল ট্র্যাকটা আছে সেগুলো কিন্তু যেরকম বাজে সেগুলো শুনতে ভালো লাগে। সঙ্গে এখানে অ্যাকশানের যদি কথা বলি, অ্যাকশানগুলো কিন্তু ডেফিনেটলি ভালো। এখানে সোনু সুদ প্রথমবার ডিরেক্টর হিসেবে যেই অ্যাকশানগুলো সে ডিজাইনে মানে এখানে যেরকম কোরিওগ্রাফ করা হয়েছে, যা হয়েছে সেগুলো কিন্তু আপনার ভালো লাগবে, যদি ব্রুটালিটি এই লেভেলগুলোকে যদি আপনি ম্যাচ করতে বা আপনার যদি পছন্দ হয়। আমি এটা বলবো না যে এটা মার্কো মতো হয়ে গেছে, বা সাউথকে টেক্কা দিতে গিয়ে বলিউড একখানা এরকম সিনেমার টেক্কা নিয়ে মানে টেক্কা দিয়ে দিচ্ছে এই সিনেমাটা দিয়ে, তো সেটা বলবো না, সেখান থেকে অনেকটা নিচের দিকেই রাখবো। বাট আমি বলবো একটা ভালো মানে ইনিশিয়েটিভ, অ্যাটলিস্ট কিলের কাছাকাছি যেরকম যদি যেতে পারে সেটার জন্য ভালো। তবে অনেকগুলো ডিজাইন করা হয়েছে, তবে সেগুলো কিন্তু সাস্টেন বেশিক্ষণ করেছে ডেফিনেটলি করেছে, তার এফেক্টটা কেন খারাপ হয়েছে সেটা আমি পরে বলছি, বাট অ্যাকশানগুলো কিন্তু আপনার ভালো লাগবে। এবং সেখানে ক্যামেরার কাজ যেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয়, অ্যাকশান দৃশ্যে খুব ভালোভাবে ক্যামেরার কাজ করা হয়েছে, এবং লাস্টের দিকে লাস্ট ক্লাইম্যাক্সের দিকে যে ওয়ান টেকের শটগুলো আছে সেটা কিন্তু বেশ ভালো। এই সিনেমার মধ্যে থেকে আপনি জন উইকের থেকে ছোঁয়া পাবেন, পরিষ্কার সেটা টিজার ট্রেলার দেখেই বোঝা যাচ্ছিলো জন উইকের ছোঁয়া পাবেন, এখানে অ্যানিমেলের করিডোর ফাইটের একটা ছোঁয়া পাবেন যেটাও টিজার ট্রেলারের মধ্যে ছিল। ইভেন এখানে মার্কোর মতো একটা সিন আছে যেটা মানে একটা মানে সিঁড়ির মধ্যে ফাইট করা, যদিও মার্কোরটা ফাটাফাটি ছিল ওটা, এখানে অতটা না, এখানে খুব অল্প সময়ের মধ্যে সেটা করা, বাট সেগুলো কিন্তু একটা ছোঁয়া আপনি এই কাজের মধ্যে পাবেন, যেগুলো কিন্তু আপনার ভালো লাগলেও লাগতে পারে, কারণ সেগুলো কিন্তু খারাপভাবে ডিজাইন করা হয়নি, ভালো করা হয়েছে, এক্সট্রা অর্ডিনারি হয়নি, এইটুকুই জাস্ট বলার আছে।
তবে হ্যাঁ, সিনেমার মধ্যে খারাপ দিক কি নেই? ডেফিনেটলি রয়েছে। প্রথম কথা হলো, যেই মেয়েটিকে খুঁজতে সে বেরোচ্ছে, তার সাথে এর যে ইমোশনাল অ্যাঙ্গেলটা সেটা কিন্তু স্ট্রং না। কারণ তাদের অন স্ক্রিন বেশিক্ষণ কিন্তু দেখা যায়নি একে অপরের সাথে, এবং তাদের যে সম্পর্কটা সেটার যে বিল্ড আপ যে ভালো দেওয়ার প্রয়োজন, এই অ্যাকশনটা যে হচ্ছে তার বিহাইন্ডে ইমোশনটা যে দেওয়ার প্রয়োজন, সেটা কিন্তু ডিরেক্টর রাইটার হিসেবে কিন্তু এখানে দিয়ে উঠতে পারেনি। আমার মনে হয় সেটা সবথেকে বড় ড্রব্যাক এই সিনেমার জন্য, যেটা কিন্তু এই সিনেমাটাকে পুরোপুরি সাফার করাবে। দ্বিতীয় জিনিস হলো, লাভ অ্যাঙ্গেল হিসাবে জ্যাকলিন ফার্নান্ডেজের সাথে তার যে এই জায়গাগুলো রয়েছে খুবই বাজে ক্লিশেভাবে লেখা, সেগুলো ওয়ার্ক করে না, যার জন্য সেগুলো দেখতে খুবই খারাপ লাগছিল। বেকার সেই জায়গাগুলোকে টেনে টানা হচ্ছিলো, ওই জায়গাগুলো কিন্তু রীতিমতো বোর করছিল 2 ঘন্টা 7 মিনিট হওয়া সত্ত্বেও। তৃতীয় জিনিস বলবো, ভিলেনের ক্যারেক্টারগুলোকে কিন্তু ভালোভাবে লেখা হয়নি। তারা পারফরমেন্স দিয়ে গেছে ভালো রকম, ভালো ভালো ডায়লগও রয়েছে, কিছু মজাদারও ডায়লগ রয়েছে, হিউমার রয়েছে, সেগুলো কিন্তু ভালো লাগছে। বাট তাদের যে ক্যারেক্টারগুলোকে যে খুব একটা বেশি স্পেস দেওয়া হয়েছে, বা তাদের নিয়ে যে লাস্টে যে হেভি জমবে ব্যাপারটা, হিরো ভিলেন লড়াইটা, সেটা কিন্তু হয়ে উঠতে পারে না, কারণ পুয়ার রাইটিংয়ের জন্য। এখানে স্টোরি আইডিয়াটা ডেফিনেটলি ভালো ছিল, কিন্তু রাইটিং লেভেলে সেটা কিন্তু ভালো না, বা স্ক্রিন প্লেটা কিন্তু খুব একটা বেশি চমকদার না। অ্যাকশন রয়েছে সিনেমার মধ্যে, কিন্তু তার মধ্যে যে মানে লেন্থটা, ব্রিদিং স্পেসটা অনেকটা হয়ে যাচ্ছে, যার জন্য অ্যাকশানগুলো যে মজা নেব সেটা কিন্তু হয়ে উঠতে পারে না। এবং ভাবছিলাম যে ফার্স্ট হাফটা যেখানে শেষ হচ্ছে, যেই কথাটা আসছে ব্রেজ, মানে তারপরে ভাবলাম তো হেভি কিছু হবে, জাস্ট ক্লাইম্যাক্সের সিন, তার মাঝখানে কিন্তু আর সেরকম কিছু এক্সট্রাঅর্ডিনারি কিন্তু কিছু নেই। তো সেটা কিন্তু পুরোপুরি বলতে গেলে আমাকে বলতে গেলে হতাশই করেছে। আমি বলবো এই সিনেমাটা আমার কাছে একটা ওয়ান টাইম অ্যাবভ অ্যাভারেজ সিনেমা। আমি ম্যাক্সিমাম এটাকে 2.75 কি 3 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে 99 টাকার অফার ছিল, এবং শুনুন ওষুধ বরাবরই সেই জিনিসটা করে থাকে, যেটা আজকের দিনের জন্য করেছে। প্রথম দিনের টাকাটা সে চ্যারিটিতে দেবে, তারও ইনিশিয়েটিভ। 99 টাকায় কিন্তু হল প্রায় পুরোপুরি হাউসফুলই ছিল, আমি যেখানে দেখেছি হাইল্যান্ড পার্কে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ফতেহ সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।